সোহম চণ্ডীপুরের নির্বাচন চলাকালীন এবং নির্বাচনের আগে এখানে একাধিক লোকজনকে অ্যাপয়েন্ট করেছিল। তাদের কাজ ছিল ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে সরাসরি আক্রমণ করা এবং মারধর করা, হত্যা করা এবং এমন মারধর করা যাতে পরিবারের লোকজন তাদেরকে চিনতে না পারে। এবং শুধু নিজে করেছে এমন নয়, তার পার্সোনাল সেক্রেটারি, তার সাথে সোহমের কথোপকথন আগে আপনাদের শোনাবো, আপনারা শুনে নিন। তারপর আরও নির্দিষ্ট করে অভিযোগ করব এবং ডকুমেন্ট দেখাবো যে এই সোহম কী ধরনের সিজেন্ড ক্রিমিনাল সেটা আপনাদের দেখাবো। আগে যা শোনাচ্ছি সেটা শুনে নিন, আমি ফেসবুকে আপলোড করেছি, আপনাদের কপিও দিয়ে দেবো। দাদা বলুন। হ্যাঁ, কোথায় বলে? আমি দাদা এই যে কাছাকাছি চলে এসেছি। আচ্ছা, তুমি ওখানে আছো তো? হ্যাঁ হ্যাঁ দাদা। তুমি তোমার ফুল টিমকে নিয়ে ডাকো, ঠিক আছে? ঠিক আছে। যেগুলো রয়েছে সব ফুল টিম ডাকো। আজকে ওখান থেকে আমরা যাবো, ভগবানপুর থানায় যাবো, ঘেরাও করবো যতক্ষণ না ছেলেগুলোকে অ্যারেস্ট হবে। ওকে ওকে, ঠিক আছে? আর যখন অ্যারেস্ট হয়ে বেল পেয়ে বেরোবে, বেল তো পাবে, হ্যাঁ বেল পেয়ে বেরোবে, ওদের যেন মুখ ওদের ফ্যামিলির লোক না চিনতে পারে। হ্যাঁ দাদা, ওগুলো একটু ফোনে না বলে একটু সামনাসামনি বলছি। হ্যাঁ, সে ফোন হলে আমি এখনই আসছি দাদা, আপনি ওয়েট করুন, আমি আসছি। এরপরে অফিসিয়ালি তার এই পিএকে তিনি একাধিক নির্দেশ দিয়েছে, একাধিক কাজকর্ম করিয়েছে এবং সেই সমস্ত কাজকর্ম যখন সরাসরি অপরাধমূলক কাজকর্ম, ভারতীয় জনতা পার্টির কর্মীদের মারধর করার কাজকর্ম এবং তাদের মারধর করে তাদের আইডেন্টিফিকেশন নষ্ট করবার এবং মারবার, এই ধরনের চক্রান্ত সোহম একাধিকবার করেছেন। এবং যে শুনলেন ভবানীপুর থানায় আমি যাব, ভগবানপুর থানায় আমি যাব, ভগবানপুর থানার পুলিশকে দিয়ে তিনি আমাদের একাধিক কর্মীকে গ্রেপ্তার করিয়েছেন। শুধু আমাদের করিয়েছেন, তার প্রাক্তন পিএ মনীষকে তিনি গ্রেপ্তার করিয়েছিলেন এনডিপিএস এর মামলায়। মারধর কাণ্ডে সোহমের সমালোচনা করা এবং মদন মিত্রের নিশানায় দেব। পরিষ্কার মদন মিত্র বলছেন সমালোচনার নামে দেব যেটা করেছেন সেটা দাদাগিরি। আসলে দেবেরও ক্ষতি হচ্ছে এবং সেই সঙ্গে বাংলারও ক্ষতি হচ্ছে। ঠিক কি বলেছেন কামারহাটার তৃণমূল বিধায়ক মদন মিত্র, দেখুন। সোহম, আমায় যদি জিজ্ঞেস করো পশ্চিমবঙ্গে তোমার দেখা এমএলএদের মধ্যে বা শিল্পীদের মধ্যে সবথেকে ভালো মানুষ এবং যে কখনোই তার সীমানা গণ্ডি ছাড়ায় না, তার নাম হচ্ছে সোহম চক্রবর্তী। আমি সোহম চক্রবর্তীর বাড়িতে যাই, আমরা অনেক দিন একসঙ্গে রাত্রিবেলা খাওয়া দাওয়া করি। সোহমের সবথেকে বড় দোষ যেটা, ও একটা নিতান্ত নিরীহ, একেবারেই নিরীহ একজন যুবক, যে নিজের তালজ্ঞানটা ঠিক রাখতে পারেনি। এই যে দেখাচ্ছে শোভন মার্চের সোহম, আমারও দেখে খুব খারাপ লাগছে, কিন্তু এই সোহমকে আমি কখনো দেখিনি এরকম। দেবের কিছুই না, দেব অ্যাকচুয়ালি সোহমের পাশে দাঁড়ানো নয়, সোহমকে অন্তত বলা তুমি ভুল করেছো, এই ভুল আর করো না, ক্ষমা চেয়ে নাও, সেইটা না বলে একেবারে কঠিন সমালোচনা দাদা হিসেবে, ওটাও একরকমের দাদাগিরি হয়ে গেল। দেবকে আমি অনুরোধ করব, তুমি সিনেমায় ছিলে তো, সিনেমায় তুমি 1 নম্বর, কিন্তু এই আস্তে আস্তে সিনেমা ছেড়ে রাজনীতির আঙিনায় তোমার পদক্ষেপটা বেশি হয়ে যাচ্ছে। এটা তোমারও ক্ষতি, বাংলারও ক্ষতি। সোহমকে কিছু বলার দরকার হলে আমার পার্টি আছে, আমার সংসদীয় দল আছে, আমার কোর কমিটি আছে, অভিষেক আছে, মমতা ব্যানার্জি আছে, এবং সোহমকে চড় মারতে পারে আমি বিশ্বাস করতে পারি না। অর্থাৎ সোহম বিতর্কে দেবকে একেবারে কড়া ভাষায় নিশানা করেছেন মদন মিত্র। এবার আপনাদের সামনে রাখবো দেব ঠিক কি বলেছিলেন এই সোহম বিতর্কে, সোহম প্রসঙ্গে, দেখুন। জনপ্রতিনিধি বলে নয়, যে কোনো মানুষের এরকম আচরণ, এরকম ব্যবহার করাটা একদমই উচিত নয়। এবং সোহমের মতন একজন বুদ্ধিমান বলে আমি ভাবতাম, এবং কোথাও যেন সোহম আমার ভালো বন্ধু, কিন্তু বন্ধু বলে সবটা যে ভালো তা নয়। আমার যেদিন আমি শুনেছি সেদিন ওকে ফোন করে যা বলার আমি বলেছি, এবং আজকে আমি প্রেসের সামনে বলছি কিনা এটা হওয়া উচিত নয়। আমার মনে হয় কি সোহমের ক্ষমা চাওয়া উচিত,
এবং যেটা নিয়মকানুন যেটা বলে সেটা তার মতন চলা উচিত। এবং যে কোনো জনপ্রতিনিধি এইসব থেকে, মানে সাধারণ মানুষ দূরের কথা, কিন্তু জনপ্রতিনিধির একটা আলাদা দায়িত্ব থাকে সমাজের প্রতি, মানুষের প্রতি। তাদের এই সব থেকে দূরে থাকা উচিত বলে আমার মনে হয়।